নভেম্বর মাসে দেশ ছেড়ে পালানোর আগে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিলাসবহুল বাড়িতে ছিলেন ওবায়দুল কাদের। গত কয়েকদিন ধরে এমন গুজব গোটা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গুঞ্জন রটেছে শেখ হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল কাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাজী ক্যাসেলে আশ্রয় নেন এবং ধরাছোঁয়ার বাহিরে থাকেন। সিলেট নগরীর মেজর টিলা পূরবী আবাসিক এরিয়ায় আলোচিত ও বিলাসবহুল কাজী ক্যাসেল কাদের কাণ্ডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ৩০০ কোটি টাকা বাড়ি নামে পরিচিত এই বাড়ির গুঞ্জনের শেষ নেই। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গুঞ্জন ছড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন। কিছু সময় পর একাধিক সূত্র থেকে খবর পাওয়া যায় সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গেছেন কাদের। বাড়িটিকে সর্বদা আলোচনায় রেখেছে এর নির্মাণ খরচের পরিমাণ আর বিলাসবহুল নকশা। আলোচিত এই বাড়ির মালিক মাহতাবুর রহমান নাছির। তবে সম্প্রতি সময় কিছু ঘটনা এ বাড়িকে বিতর্কিত করেছে। স্থানীয় বাসিন্দারা শুনছেন ওবায়দুল কাদের এই বাড়িতে ছিলেন এবং পরবর্তীতে ভারত পালিয়ে যান, যদিও বেশিরভাগ লোক এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। একজন এলাকাবাসী জানান, আমরা শুনছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ কোটি টাকার বাড়িতে ছিলেন। তিনি আরও বলেন, ওই বাড়িতে আগে থেকেই ঢোকা যায় না। আমি তাকে দেখিনি, তবে মানুষের মুখে শুনেছি তিনি ওই বাসায় ছিলেন। সিলেটের কোনো একজন আসন বাট নির্দিষ্ট করিয়া একটা গুজব তো একটা দিন থাকতেও পারে, বাট এখনো তো কোনো প্রমাণ নাই। যতদিন না এগুলো প্রমাণ আছে কিছু খোয়া যাইতো না। তবে কাজী ক্যাসেলের কর্মচারীরা এসব দাবি অস্বীকার করছেন। তাদের বক্তব্য ৫ আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি। তারা এটিকে গুজব বলেও দাবি করেন। এখানে আসেনি, কারণ আমি এখানে ২ বছর ধরে চাকরি করছি। তবে এখানে যেটুকু বলা হয়েছে যে এখানে আসছে ৫ আগস্টে, কিন্তু এটা গুজব। একজন নিরাপত্তা কর্মী বলেন, ৫ আগস্ট আমি এখানে ডিউটিতে ছিলাম। অনেক মানুষ এখানে এসে বাড়িটিতে হামলা করতে চেয়েছিল। আমরা নিজেরাই আতঙ্কিত ছিলাম। সুতরাং ওবায়দুল কাদের এখানে থাকার প্রশ্নই আসে না। এখন এখানে কেউ থাকে না, শুধু কর্মচারীরাই থাকেন। বর্তমানে তো আমরা যারা কাজ করি এরাই আসছি, এমন বর্তমান কেউ থাকে না এখানে, শুধু আমরা বর্তমানে এখানে আসছি যারা কাজ করি। আর এখানে বর্তমান যদি কেউ আসতে চায় তাহলে এটা মনে করেন বাইরে যারা থাকে তাদের পারমিশন নেই। বাড়িটি দেখভালের দায়িত্বে যারা রয়েছেন তারাও এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষ্যমতে ৫ আগস্ট অনেকেই এসেছিলেন বাড়িতে কেউ আছে কিনা দেখার জন্য। আমি বলেছিলাম আপনারা এখানে এসে দেখে যান, পরে তারা দেখে চলে গিয়েছিল। বাড়িতে ১০ বছর ধরে কাজ করা আরেকজন কর্মী দাবি করেন এগুলো সম্পূর্ণ মিথ্যে। তিনি জানান, এ বাড়িতে এমন কাউকে আসতে বা থাকতে দেখেননি তিনি। তাহলে তো আমরা দেখলাম না, আমরা কাম কাজ করি। তবে কাজী ক্যাসেলের ওবায়দুল কাদের অবস্থান গুঞ্জন নাকি সত্যি সেটা নিশ্চিত হতে পারছে না কেউ। তবে যা রটে কিছু তো বটে। প্রবাদকে মেনে নিয়ে অনেকেই মনে করছেন বিষয়টি তদন্ত হওয়া উচিত। কেননা আদালতি প্রশ্ন তুলেছে সরকার পতনের ৩ মাস পর কিভাবে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন, এতদিন তিনি কোথায় লুকিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারে ব্যর্থ বলেও মনে করছেন স্থানীয়রা। ওবায়দুল কাদের কোথায়, এই প্রশ্ন ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। এ সময় প্রসিকিউশন দাবি করে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও ওবায়দুল কাদের কিভাবে এবং কার সহযোগিতায় দেশ ছাড়েন। পরে বিশেষ আদালত ২ সপ্তাহের মধ্যে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শককে। যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারক কিংবা যে কজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন তার মধ্যে ওবায়দুল কাদের ছিলেন অন্যতম। ক্ষমতার দাপটে সর্বদাই বেফাঁস মন্তব্য করে ভাইরাল ছিলেন। এজন্য দল থেকেও কখনো কখনো শুনতে হয়েছে দুয়োধ্বনি।